হিন্দু ধর্মের মহাকাব্য মহাভারতের বিভিন্ন রোমাঞ্চকর কাহিনী আজও আমাদের মুগ্ধ করে। আজ আমরা জানব দ্রৌপদীর কেন পঞ্চপাণ্ডবের সাথে বিবাহ হলো। তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। দ্রৌপদী সম্ভবত ভারতের প্রথম মহিলা ছিলেন যার 5 জন পুরুষের সাথে বিবাহ হয়েছিল। তিনি 5 পুরুষের সাথেই সংসার করতেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য দ্রৌপদীকে 5 পুরুষের সাথে বিবাহ করতে হলো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, দ্রৌপদী মহাভারতের নায়িকা ছিলেন। তিনি পাঞ্চাল রাজ্যের রাজকুমারী ছিলেন, যার কারণে তাকে পাঞ্চালী নামেও জানা যায়। দ্রৌপদীর স্বয়ংবর অর্জুনের সাথে হয়েছিল, তবুও তাকে 5 ভাইয়ের সাথেই বিবাহ করতে হয়েছিল। এর পেছনের কারণ জানার আগে এটি জানা যাক যে আসলে দ্রৌপদী কে ছিলেন। মায়ের গর্ভ থেকে জন্মায়নি দ্রৌপদী। মহাভারতের কথা অনুসারে দ্রৌপদী রাজা দ্রুপদের কন্যা ছিলেন। তার জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি, আসলে সে ভবনকুণ্ড থেকে প্রকট হয়েছিল। রাজা দ্রুপদ জ্ঞানী ও তপস্বী 2 ভাইয়ের কথা অনুসারে একটি দিব্য ভবনের আয়োজন করেছিলেন, কারণ দ্রুপদ এমন একটি পুত্র প্রাপ্ত করতে চাইতেন যে কৌরব ও পাণ্ডবের গুরু দ্রোণাচার্যকে বধ করতে পারেন। তাই এই যজ্ঞ থেকে রাজা পুত্র ও কন্যা 2 প্রকট হলেন, যাদের নাম ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদী রাখা হয়েছিল। কৃষ্ণা ছিলেন দ্রৌপদীর বাল্যকালের নাম। বলা যায় যে দ্রৌপদী সেই যজ্ঞ থেকে প্রকট হন, তখন তার রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার চোখ প্রস্ফুটিত কমলের মতো শান্ত ও উজ্জ্বল ছিল এবং তার বর্ণ শ্যাম আকৃতির ছিল। আর এই রূপের কারণেই তার পিতা ও ঋষিরা তার নাম রাখেন কৃষ্ণা। তার এই নাম ছিল বাল্যকালের। পরবর্তীতে দ্রুপদের কন্যা হওয়ার কারণে তাকে দ্রৌপদী বলা হয়। বন্ধুরা, দ্রৌপদীর 5 জন পতি হবার রহস্য তার পূর্বজন্মের সাথে জড়িত। ভবিষ্য পুরাণের কথা অনুসারে বলা হয় পূর্বজন্মে দ্রৌপদী এক ব্রাহ্মণের কন্যা ছিল। অল্প বয়সে তার স্বামীর মৃত্যু হওয়ার কারণে তাকে বৈধব্যের সামনা করতে হয়েছিল। দুঃখ দরিদ্রের মধ্যে থাকাকালীন সময়েও তিনি ব্রাহ্মণদের সেবা করতেন। বন্ধুরা, আমরা যেমনি বলেছিলাম অল্প বয়সে দ্রৌপদী বিবাহ হয়ে গিয়েছিলেন, তাই তিনি ঋষিদের কথা মতো দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করবার জন্য তার তপস্যা করতে থাকেন। মান্যতা হলো এই যে মহাদেব যখন দ্রৌপদীর তপস্যায় প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলেন, তো দ্রৌপদী মহাদেবের কাছে এমন বরদান চাইলেন যা এক পুরুষের মধ্যে থাকা সম্ভব নয়। এই কারণেই দ্রৌপদী পরবর্তী জন্মে 5 পতির স্ত্রী হলেন। বন্ধুরা, দ্রৌপদীর এই বরদান নিয়ে আরেকটি কথা প্রচলিত আছে। যখন মহাদেব দ্রৌপদীকে দর্শন দিলেন, তখন দ্রৌপদী মহাদেবকে সাক্ষাৎ দর্শন করে ভয় পেলেন। তিনি তার বরদান মুখ থেকে 5 বার বলেন, আর এই জন্যই দ্রৌপদী 5 পতির বরদান পেয়েছিলেন। দ্রৌপদীর বরদান পরবর্তী প্রজন্মে পূর্ণ হয়েছিল। বন্ধুরা, যদিও দ্রুপদ তার কন্যা দ্রৌপদীর বিবাহ অর্জুনের সাথে করাতে চেয়েছিলেন, কিন্তু দ্রৌপদীর স্বয়ংবরে রাজা দ্রুপদ এমন শর্ত দিয়েছিলেন যে নিচে থাকা জলাশয়ে জলের দিকে তাকিয়ে ঘুরতে থাকা একটি মাছের চোখে বাণের ভেদ করতে পারবে তার সাথে দ্রৌপদীর বিবাহ করাবেন রাজা দ্রুপদ। স্বয়ংবরে উপস্থিত থাকা কোনো ব্যক্তি এটি করতে পারলেন না। যদিও কর্ণ এটি প্রয়োগ করতে চাইলেন, কিন্তু দ্রৌপদী কর্ণকে বিবাহ করতে চাইলেন না, কারণ কর্ণ একজন সুতপুত্র ছিলেন। এরপর ব্রাহ্মণ বেশে থাকা অর্জুন এই শর্ত পূরণ করে দিলেন। পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী যখন তাদের গৃহে গেলেন, তখন অর্জুন মাকে বললেন, মা দেখো তোমার জন্য কি এনেছি। মা কুন্তী না দেখেই অর্জুনকে বললেন, যাই এনেছো তোমরা সবাই ভাগ করে নাও। মায়ের কথা অবাধ্য করা যাবে না, তাই পঞ্চপাণ্ডব পাঞ্চালীকে বিবাহ করলেন। এই জন্য পাঞ্চালী শুধুমাত্র অর্জুন না, বরং পঞ্চপাণ্ডবের পত্নী হিসাবে স্বীকার করে নিলেন। বেদব্যাস পাঞ্চালীর সাথে পঞ্চপাণ্ডবের বিবাহ করিয়ে দিলেন। 5 ভাইয়ের সুবিধা হওয়ার কারণে বেদব্যাস বললেন পাঞ্চালী 1 বর্ষ করে একজন পাণ্ডবের সাথে থাকবে। যখন সে এক ভাই থেকে অপর ভাইয়ের কাছে আসবে, তখন তাদের আবার কুমারত্ব ফিরে আসবে। বলা যায় সন্তান জন্ম দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ তাকে এই আশীর্বাদ দিয়েছিলেন
তিনি এক এক বর্ষ এক এক পাণ্ডবের সাথে সময় কাটাবে। যখন সে এক পাণ্ডবের সাথে কক্ষে সময় অবতরণ করবে, তখন সেই কক্ষে অন্য কোনো পাণ্ডব প্রবেশ করবে না। যদি কোনো পাণ্ডব ভুল করেও সেই কক্ষে প্রবেশ করে, তাহলে তাদের 1 বছর করে পিছিয়ে যেতে হবে। আর একবার এই দণ্ড অর্জুনের হয়েছিল, যখন অর্জুন ও দ্রৌপদীর 1 বছর সমাপ্ত হয়ে গিয়েছিল ও দ্রৌপদী যুধিষ্ঠিরের সাথে থাকার সময় হয়ে গেছিল, তখন অর্জুন ভুলবশত দ্রৌপদীর আওয়াজে কোনো এক পশুকে রক্ষা করবার জন্য তীরধনুকের দরকার পড়েছিল। অর্জুন তাদের কক্ষে পৌঁছে যায়। সেখানে যখন যুধিষ্ঠির ও দ্রৌপদী সময় কাটাচ্ছিল, তারপরের থেকেই দণ্ড শুরু হয় এবং সেটি 1 বছর জন্য বাইরে চলে যায় অর্জুন। এবার আপনারা বুঝতে পারলেন দ্রৌপদীর বিবাহ পঞ্চপাণ্ডবের সাথে কেমন হলো। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।